ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। গতকাল, আজ এবং আগামীকাল, এই 3 দিনই সাধারণত মানুষ কোরবানি দিয়ে থাকে। কিন্তু কোরবানির পরে যে বিষয়টা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন। এক হাদিসে আছে যে পবিত্রতা ঈমানের অঙ্গ। অন্য আরেকটা হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনাকে পরিষ্কার রাখো। তো এই পরিষ্কারের মাধ্যমেই মূলত পবিত্রতা অর্জিত হয়। এ কারণেই পবিত্রতা বা পরিচ্ছন্নতা দুটোটা আমরা একসাথে ঈমানের অঙ্গ হিসেবে কাউন্ট করতে পারি। তো যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, সেই ঈমানের দাবি হচ্ছে কুরবানির পরে আমাদের বাড়ির আঙ্গিনা আশপাশ যেভাবে রক্ত জমাট বাঁধা থাকে, রক্ত থাকে বা পানি এবং দুর্গন্ধ, ময়লা এবং জবাইয়ের যেই আহ, বর্ধিত অংশগুলি, এগুলি অবশ্যই আমাদের আশপাশ পড়ে থাকে। এই বিষয়গুলি আমাদের খুবই সতর্কতার সাথে, সচেতনতার সাথে এগুলি পরিষ্কার করা, এগুলি অবশ্যই আমাদের মুমিন হিসেবে, ইমানদার হিসেবে, আমাদের নবীদের শিক্ষা হিসেবে এগুলি আমাদের করা অপরিহার্য। দ্বিতীয়ত, আমরা এটা আরও একটি কারণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যেহেতু এই ময়লা পানি বা আবর্জনার কারণেই মশার উপদ্রব বাড়ে, মশার প্রজনন বৃদ্ধি পায় এবং এখান থেকেই অনেক সময় অ্যাডিস মশা সহ অনেক জীবাণু বহনকারী মশার তৈরি হয়, যেই মশার কামড়ে অনেক সময় ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া সহ নানাবিধ রোগে আমরা আক্রান্ত হয়ে থাকি। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষ, একদিকে যেমন আমাদের নবীজির শিক্ষা হিসেবে, ইমানির দাবি হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা করা জরুরি, অন্যদিকে স্বাস্থ্য সচেতনতার জন্য হলেও আমাদের নিজেদের দিকে খেয়াল রেখে হলেও আমাদের বাড়ির আঙ্গিনা আশপাশ এগুলি পরিষ্কার রাখা অপরিহার্য। অতএব আমি আপনাদের সকলকে আহ্বান করব যে আমরা নিজেরা যেভাবে নিজের ঘরকে আমরা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা যেন ঘরের আঙ্গিনা বা আশপাশ এগুলোও পরিষ্কার রাখতে পারি এবং আমাদের স্বাস্থ্য সচেতন হয়ে আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারি, আর কোনো রোগবালাই, মশার উপদ্রব থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।